আসসালামু আলাইকুম, আশা করি সব ভালো আছো। তো শুক্রবারে আমরা গেছিলাম ফেঞ্চুগঞ্জ ফাঁকানিত। তো ফেঞ্চুগঞ্জ ফাঁকানি বাদে রাত 9টা পর্যন্ত আমরা ফেঞ্চুগঞ্জ টাউনও ঘুরিছি, ফাঁকাইছি, দেখছি। দেখা পরে আমরার উদ্দেশ্য আছিল বিয়ানীবাজার ঘুরিয়া আওয়া। তো পরে আমরা বন্ধু সারিমা কইলা যে ঘুরিয়া যাইতায়, তো আমি তো আবার জুড়িতে যাওয়া লাগবো। তো ওই হিসাবে তাই কইলাতে আমার বাড়িতে আইও, রাত্রেও না খাইলিবে, আমার না দাওয়াত মাতানোর। তো আমরা সারাইও বাদে মাতিয়া চিন্তা করি দিলাম আসলে রিটার্ন আবার যাওয়া থেকে আমরা যাই মুগি জুড়ি হয়ে যাবি বিয়ানীবাজার। তো এখন আমরা পরে রওনা দিছি যেটা ফেঞ্চুগঞ্জ থাকি 2 কিলোমিটার দূর ওইখান মাইজবাগ একটা রেল স্টেশন আছে। ও আমরা হইলো শর্টকাট যাওয়ার উদ্দেশ্য, তবে শর্টকাট যাওয়ার গেলেও আমরা 20-30 কিলোমিটার যাওয়া লাগবো দূরে যেতে হইলে। তো আমরা এখন যাইমু ফেঞ্চুগঞ্জ থাকি মাইজবাগ হইয়া বাটেরা হইয়া ব্রাহ্মণ বাজার। তো ইন থাকি ব্রাহ্মণ বাজার হইলে 17 কিলোমিটার মাইজবাগ থাকি। তো আমরা ওন থেকে রওনা দিছি। এখন দেখতে পারা এখানে হইল ফেঞ্চুগঞ্জ ছাড়িয়া মাইজবাগ একটা মানে রেল স্টেশন বাজার। তো একটা পাস হইয়া আমরা উদ্দেশ্য দিছি। তো 17-18 কিলোমিটার বাদে আমরা আইছি ব্রাহ্মণ বাজার, একটারে হয় বাটেরা হইয়া আইছি ব্রাহ্মণ বাজার। আইয়া এখন আমরা যাইমু কুলাউড়ার উদ্দেশ্যে। তো কুলাউড়ার যেতে হইলে ইন থেকে আমরা আরও সময় লাগবো 10-15 কিলোমিটার। তো ইন থেকে গিয়ে আমরা এখন কুলাউড়া হাই স্কুল চমুনি একটা জায়গা আছে, কারণ এই এলাকার মানুষ চিনবেন। তো ইনো কুলাউড়া রেল স্টেশন খান্দাত। তো আমরা এখন আইছি আইয়া 10-15 কিলোমিটার তো আইছি, 25 কিলোমিটার মতো আমরা আইছি। আর রাত খালি ঠান্ডা, আর নতুন ঠান্ডা, তো আমরা মানে গাড়ি জ্যাকেট কম লইছি, ওই হিসাবে একটু ঠান্ডা লাগে। তো আইয়া ব্রেক লইছি কুলাউড়া হাই স্কুল চমুনির। তো চাচার দোকানে খানো টঙ্গ আমরা ওখানে চাটা খাইছি, শরীর গরম করছি। অন্তাকি এখন আমরা যাইতাম জুড়িত। তো জুড়িত মেইন রোডে যাইতে হইলে আমরা 8 কিলোমিটার মেইনে, আর সারিমার বাড়ি যাইতে হইলে 17 কিলোমিটার। তো অনেক দূর হয়ে যায়। তো সারিমা কইলা ওখানে যদি চাওতে আমরা শর্টকাট একটা রাস্তা আছে যাইমু গিয়া সহজে 30 মিনিটের রাস্তা, সারা রাস্তা না ঘুরাইয়া। তো কইলাম চলো। কইলা রাস্তাটা খুব মানে রাতকুর যে সময়টা খুব একটা কি রিক্সি, কারণ হলে বাগানোর ভিতরে দিয়ে যাওয়া, এই রাস্তায় রাইট কেউ যায় না এইদিকে, বিশেষ করে আত্মীর ফাল তখন বলে রাত্রে বাগানোর ভিতরের রাস্তা। আর তো আছে অনেক সময় ডাকাতি হয়ে যায়, তো এই সন্ধ্যা পরে এই রোডে কেউ যাই না। তো আমরা তান্ডা কইলাম চলো যাই গিয়ে, আমরা তো 3 গাড়ি আছি, 6 জন আছি, অসুবিধা হইতো না ইনশাল্লাহ। তাই ডরাইরা মন, কারণ তান জানা আছে এই রোডটা খুবই ভয়ানক। আমরা গিয়াও দেখছি যাইতে সময় আসলে জায়গাটা খুবই ভয়ানক, ডরানির মতো জায়গা। তবে আমরা ফার্স্ট টাইম তো জানি না, সেটা আমরা ডরাইছি না। তো আল্লাহর হাওলা করিয়া বাদে হইলাম শর্টকাট যাই কি সব 25 কিলোমিটার ঘুরানি থাকি আমরা শর্টকাট যাই, কিন্তু শর্টকাট যাওয়ার লাগে। তো শর্টকাট যাওয়ার উদ্দেশ্য আমরা এখন কুলাউড়া চৌমনি থাকি রওনা দিছি গাজীপুর একটা বাজার আছে। তো গাজীপুর বাজার থেকে একটা চা বাগানের শুরু হয়, ওদিকে ও চা বাগানের মাঝে দিয়ে 6-7 কিলোমিটার, মানে খুব ভয়ঙ্কর জায়গা। এই এলাকাত একটু আত্মীর আক্রমণ, রায় তৈলে আত্মীয় একটু আক্রমণ করেন এই এলাকায়। একটু আগে দুর্ঘটনা ঘটছে, মানুষ 2-1 মারাও গেছে, আত্মীয় মারছে রাত্রে। আর বিশেষভাবে ডাকাতি হয়। ওই যে লাল ফ্লেগ দেখতে পাররা, এই এলাকা হইল আত্মীর মানে সংরক্ষিত এলাকা। এই এলাকার রাতকে সন্ধ্যা বা দেখেও মানে এলাকার মানুষও যায় না। এই 4-5 কিলোমিটার কোনো মানুষ নাই, পরে মানে নিফুট এই এলাকা, মানুষ নাই। আর বন্য পশু পাখি এলাকা সংরক্ষিত, বোর্ড মারা আছে সবখানো যে এলাকা একটু সেন্সিয়ার সাবধানতা চলতায়। এর লাগে জায়গায় জায়গায় বোর্ড মারা আছে, লেখা আছে যে একটু সচেতনভাবে চলা। আর বাদে ডাকাতিও এই এলাকাত। মানুষ দিনের বেলা জুড়িটা কি কুলাউড়া যাইতে হইলে ও রুট ব্যবহার করেন, পরে আমরা শুনছি। আর বিশেষভাবে দিনও যাই, সন্ধ্যাবাদে আর যাই না। এই এলাকার মানুষগুলোও যাই না, ডরাইন। তো আমরা এই 4-5 কিলোমিটার গেছি, আসলে খুব ডরাইয়াও মনে মনে আঁকি আত্মীত পড়লে অসুবিধা। এর বাদে আমরা 3 গাড়ি 6 জন ডরাইছি না, আল্লাহ করি মানে গেছি। আমরা কুচ্ছু পাইছি না, একটা মানে পাতি শিয়াল ওটা পাইছি, আর কোনটা পাইছি না তেমন কুচ্ছু। আলহামদুলিল্লাহ আমরা বালাবালিও মোটামুটি গেছি, কিন্তু জায়গাটা আসলে খুবই ভয়ঙ্কর, কোনো মানুষজন নাই, কিচ্ছু নাই। আর রাস্তাও একেবারে নিরিবিলি, আর জায়গায় জায়গায় বুডাইন মারা আছে যে এই এলাকা সংরক্ষিত, আত্মীর আক্রমণ হইতে পারে বা ওই ধরনের আর কি সংকেত দেওয়া যে এই সাইটে দিয়ে রাত্রে না যাওয়া লাগি। আর আমরা মনে মনে ডরও, আর 6 জন আছি হিসাবে আর আল্লাহর হাওলা। আর কারণ আমরা 25 কিলোমিটার বুড়ানি থাকি, 7-8 কিলোমিটারও বাইরে যাই মুখে, ওই হিসাবে আমরা রওনা দিছি। আমরা গাড়ি 3 খান,
জনুলচা আর রোমাঞ্চা সবর করে আগে সারিম আর অর্ণপারণ তার রাস্তা চিনা আমরা চিনা না আর আমি আর মাসুদ করে তো আগ করিয়া আমরা যাইয়া গপসপ করিয়া আর আস্তে আস্তেও যাই আর আমরা কারণ এটা রাস্তা হইল ইটর রাস্তা এর লাগি স্পিডে গাড়ি চালানিও যান না আর আমরা আস্তে আস্তেও যাই আর এটা দেখতে পারা জেলা যে ভিডিওত দেখা যায় জেলা সমতল রাস্তা এলে সমতল নাই মানে পাহাড়ি রাস্তা উঠতেও সময় লাগে আবার নামতেও প্রচুর সময় লাগে মানে ভিডিওত দেখা যান না কিন্তু আমরা চালাইছি হিসাবে আমরা বুঝি আর আসলে এটা মেঘলা দিন হইলে গাড়ি উঠিতেও না অত উঁচা রাস্তা হওয়ার মতো নাই বোঝা যান না কিন্তু রাস্তাগুলা খুবই উঁচু নিচু আর এই কারণে আমরা মানে বোঝা যায় না তো আমরা এখন দেখতে পারলাম আমরা চা বাগান ফাড়ি দিলাইছি আলহামদুলিল্লাহ যে জায়গাগুলো আছে মানে ভয়ঙ্কর এই জায়গাগুলো আমরা ফাড়ি দিলাইছি ওখানেও বহুত মারা এখন আমরা কি ইয়াজুরির এলাকার ঢুকি গেছি বাগান মোটামুটি শেষ আরও 1-2 কিলোমিটার যাইব এরপরে আমরা মানে জুড়ি থামাই যাবো তবে আমরা যে ভয়ঙ্কর জায়গা যেগুলো আসিল মানে আত্মীয় আক্রমণ বা দেখাতিও আর এগুলো আমরা ছাড়িয়ে আইছি আলহামদুলিল্লাহ আমরা কোনো ঝামেলা হয়েছে না তারপরে মোটামুটি আমরা জুড়িতে পৌঁছে গেছি আর আমরা কোনো ঝামেলা হয়েছেও না তবে আমরা যারা এনো ভিডিওত হয়তো বা বোঝা যান না তবে আমরা যে সময় আইছি রাত্রে তো আর জায়গাও খারাপ এর লাগি আমরা সব সচেতন থাকছি মোটামুটি আইছি আমরা পরে জুড়ি আইয়া বার হয়ে গেছি খুব কম সময়েও 40 মিনিট লাগছে আমরা রিবাজু আইতে তো ভিডিও সারা দেওয়া যায় না স্পিডে দেওয়া ভিডিও সে বোঝা গেছে না তো আইয়া আমরা একটু রেস্ট করছি করিয়া সবে গপসপ করিয়া আবার সারিমা কইলা রোজ লেট হয়ে যাব তোমার তা নিবে বাবা যাইতে বিয়া নিবে যা তে কাম করো খাইলে আগুয়ান যাইবা এগিতো তো পরে আমরা একটু আড্ডা মারিয়া সারিমা কইলাম আচ্ছা তেরা ঠিক আছে আনিলে আমরা আবার যাইতাম বিয়া নিবে যার ওই হিসাবে তাই নো খানি আনি লিছেন তো আমরা ওখলে বইয়া খাইয়া দইয়া কত সময় আড্ডা মারিয়া কইলাম রবতে তো আর এই সপ্তাহ তো আর তোমালোকে দেখা হইতো না সামনের শুক্রবারে তুমি তো বিয়ানি বাজার যাইবা তো আমরা সারিমোর বাড়ি আবার বিয়ানি বাজার শারফার তানোর আব্বায়নো মসজিদ এখানো মেসা বাসলা হিসাবে তাই রইয়া 20-25 বছর এক মসজিদও রইছেন ওই হিসাবে অন্য বাড়ি গড় করে লিছেন ওই হিসাবে তারাও 10-15 বছর হয়েছে ইনো জুড়িতে আইছেন তারার মেইন বাড়ি বিয়ানি বাজার শারফার তো ওই হিসাবে হনো আমরা লোকে ভাখানি যায় দেখা করে গিয়া অন্তা কিনা তার লগর তেমন কেউ নাই আর যারা আছেন এরা বিদেশ ওই হিসাবে অন্তাই কষ্ট করি 25 কিলোমিটার 30 কিলোমিটার দূর হয়ে যায় বিয়ানি বাজার আমরা লোকে তো আসলে বন্ধু বান্ধবগুলোকে ফাঁকানি আড্ডা দেওয়া খাওয়া দাওয়া এটা আমার মকলে বুঝে না একলগে থাকাটাও আলাদা আর আপনার তো লোকে দেখা হয় সামনের কোনো শুক্রবারে কোনো জায়গাত নতুন ভিডিও লই আইম আসসালামু আলাইকুম ভালো থাকবা।